নমস্কার, আমি বিথি। আমাদের শীতের প্রারম্ভকাল, এটা মানে সবে সবে সদ্য শীত পড়ছে। সেই সময়ে অনেক কিছু নতুন নতুন ফল ওঠে। সমস্ত সিজনেই তো এক একটা রকমের ফল ওঠে, সিজন ফল। এখনও যেসব ফলগুলো ওঠে সেগুলো একটু টকটক স্বাদের হয়। তার মধ্যে হচ্ছে জলপাই, তেঁতুল ফলে, যদিও পাকে না এই সময় তেঁতুল এখন কাঁচা কাঁচা থাকে। তারপরে আমাদের বনে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে বঞ্চিকুল। আমরা এখন বন থেকে সেই বঞ্চিকুলগুলোই কালেক্ট করে এসেছি। চলো, সমস্ত খবরগুলো আমাকে দেয় সোহাগী। বনে আজকে ছাতু হয়েছে, মনে বঞ্চিকুল হয়েছে। ছাতুর সময় ভুলভাল খবর দিয়েছে, মানে ছাতু শেষে দিয়েছিল, কিন্তু বঞ্চিকুলের সময়টা একদম ঠিকঠাক পারফেক্ট সময়ও খবর দিয়েছে। জানি বঞ্চিকুল পাবো, কালকে এসেছিলাম বলে তাই পুরনো, তাই বললাম তোর নে, ওইটা ভালো দেখে আসলাম। জানিস আমরা যতটা পথ হেঁটে হেঁটে এলাম, চারিদিকে শুধু হচ্ছে পাখি, ভয় নিজেরাই পেয়ে যাচ্ছি পাখি যেমনভাবে সরছে, আর প্রজাপতি অনেক হচ্ছে। আর আমরা দূর দূরান্তে দেখতে পাচ্ছি কুল গাছগুলো। ওই একটা কুল গাছ দেখা যায় এখান থেকে, কিন্তু কুল নেই দেখে মনে হচ্ছে। পিয়াল গাছ। দেখো, পিয়াল যখন হয় তখন কি সুন্দর চিনতে পারি যে না এইগুলোই পিয়াল গাছ। কিন্তু এই যে এখানে পেছনটা, এইটা ভালো বলতে হবে, এই যে পিয়াল গাছ। কিন্তু এখন অসময়ে এসে কনফিউজ হয়ে যাচ্ছি, এটাই পিয়াল গাছ তো। চলো, গাছ বর্ষার সময় কত সুন্দর হয়, আর এখন মনে হচ্ছে কেউ ওগুলোকে পুড়িয়েছে, কিন্তু কিচ্ছু করেনি। জাস্ট খরা বলে শীতকাল মানে তো শুষ্ককাল, মারা গেছে পান গাছ। এই হচ্ছে ফুল গাছগুলো পেকেছে রে বাবা, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। এই কুল গাছগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু কুলের পাতা সেই কুলের পাতার মতোই দেখতে, দেখলেই বোঝা যাবে। কিন্তু আর একটা গাছ আছে সেম দেখতে, সেগুলো কুল না, কিন্তু কুলের মতনই দেখতে, এই কুলগুলোর মতো। কি গাছ ওইটা বিষ ফল, কিন্তু একই রকম দেখতে লাগে, খালি ওই গাছটাতে এরকম কাটা থাকে না। এই দেখো কাঁচা কুল। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আর মাঝে মাঝে প্রচুর কুল গাছ আছে, আর এইখানটাতে অনেক কুল গাছ আছে। দেখাই, এই যে ছোট ছোট প্রচুর হয়ে আছে, এটা একদম মাটির সাথে। ওই যে ওইগুলো কুল গাছ। তারপর আমরা গেছিলাম জলপাই আনতে। জলপাই যদিও ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান ফল, এদিকেও কিন্তু দু চারটের সন্ধান মেলে। তো সেখান থেকেই জলপাই কালেক্ট করে নিয়ে এসেছিলাম, কারণ জলপাইয়ের আচার খেতে, জলপাইয়ের চাটনি খেতে, জলপাই কাঁচা কাঁচা খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্যই জলপাইগুলো আনা। মাছের জলে স্নান, ইস কাটি খাতা একদম চারটে ভালোই বড় সাইজ। গেল বাড়িতে ফিরে দেখতে পেলাম বাবার এনে দেওয়া মাগুর মাছগুলো মা একদিন জিয়ে রেখেছিল, সেগুলোই রান্না করার ব্যবস্থা করছে। আর এদিকে আমরা এতগুলো জলপাই পেয়েছি,
সেগুলো পরের দিন মা আচার করে দেবে, আর কিছুটা চাটনি হবে। একটাও পড়ছে না তো। স্কুলে গেছিলি? হাতে কি এটা? নুন নুন। এই শীতের দিনে দুপুরে রোদে বসে বসে টক খেতে খুব ভালো লাগে। আমি তেঁতুলের মাথাগুলো ভেঙে ফেলেছি। বেশ টক টক। প্রত্যেকদিন দুপুরে স্নান সেরে খাবার পরে কিছু না কিছু ফল খেতে বেশ ভালো লাগে। বাড়ির পাশে যে মাঠটা আছে সেখানেই বসে বসে কিছু না কিছু এই শীতের সিজন ফল নিয়ে বসি। আর আমার মতন অনেকেই আসে এই শীতের দুপুরে মিঠে রোদ পোহাতে। কেউ কেউ ধান নাড়ে, ছোটো ছোটো বাচ্চারা ফুটবল খেলে, কেউ কেউ এমনি স্নান সেরে এসে বসে থাকে মাঠটাতে। আজ রাস পূর্ণিমার দিন, তাই আকাশে এত সুন্দর একটা পূর্ণিমার চাঁদ উঠেছে। সন্ধেবেলাতেই আমরা গেছিলাম আমাদের আরও একটি পুরনো বাড়িতে, যেখানে এখনও রাস পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণ এবং সরস্বতী ঠাকুরের পুজো হয়। আর সেখানে পৌঁছে গিয়ে দেখি ঢোকার রাস্তাতেই ভাইয়েরা সকল বন্ধু নিয়ে ওরা নিজেদের মতন করে মজা করছে। আর এদিকে পুজো অনেকটাই প্রায় হয়ে এসেছে, এখন যজ্ঞ হচ্ছে। পুজো সম্পন্ন হয়ে যাবার পরে আমরা সকলে মিলে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম। তারপরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছি। কিন্তু এই সন্ধ্যাটা বেশ ভালো কেটেছিল। কতদিন পরে সকলে আবার একসাথে বসে অনেকটা আনন্দ করেছি আমরা। আর সঙ্গে হালকা ঠান্ডায় প্রসাদের খিচুড়ি খেয়ে মনে ছিল একরাশ তৃপ্তি। তুমি দাদুর সাথে খিচুড়ি খাচ্ছ? বাড়ি ফেরার আগে যখন সকলের সঙ্গে দেখা করতে যাই তখন দেখি দাদু নাতনিকে আদর করে খাইয়ে দিচ্ছে, আর বোনও দাদুকে আদর করে খাইয়ে দিচ্ছে। দৃশ্যটা কি মিষ্টি, তাই না?